আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি দারুণ মজার ও সহজ একটি নাস্তা আইটেম, যেটা আপনারা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও তৈরি করে দিতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে মূল রেসিপিটি শুরু করি। প্রথমে আমি নিয়ে এনেছি 1.5 কাপ পরিমাণ ময়দা, আর 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য এখানে লবণ আমি দিচ্ছি 1/2 চা চামচ উঁচু করে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি নর্মাল পানিটা নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, তবে এই ডোটা অন্যান্য ডোর তুলনায় কিছুটা শক্ত করেই তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা এখন পুরোপুরি রেডি, আর এ পর্যায়ে আমি রেস্টে রেখে দিব প্রায় 8-10 মিনিটের জন্য। আর এদিকে রেস্টে রাখারও 10 মিনিট হয়ে গেছে। ডোটাকে আরও একটু মথে নিচ্ছি এবং ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি, আর ঠিক একইভাবে আমি সবকটা লেচি গোল করে নেব। সবকটা লেচি আমি গোল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা লেচি নিয়ে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নেব। তো দেখতে পাচ্ছেন আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে, আর একইভাবে আমি 3টার মতো রুটি বেলে নিয়েছি। এখান থেকে একটা রুটি নিয়ে নিলাম, এর উপরে এখন তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে উপর থেকে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নিচ্ছি এবং তার উপরে আবার একটা রুটি বসিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি 3টা রুটি একখানে সেট করে নিচ্ছি। আর রুটিগুলো কিছুটা ছোট বড় থাকলে তেমন কোনো সমস্যা নেই, কারণ পুনরায় যখন আমরা রুটিটাকে বেলে নিব তখন এটা সমান হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন রুটিটাকে বেলে নিচ্ছি, আর বড় সাইজ করে একটা রুটি বেলে নিয়েছি। আর এই রুটিটা অবশ্যই একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। এখানে একটা ছুরির সাহায্যে কোনা করে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। একইভাবে আমি সম্পূর্ণ রুটিটা কেটে নিয়েছি। আর রুটির যে কোনাগুলো আছে এদিকে সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিচ্ছি, যাতে এটা খুব ভালোভাবে জয়েন হয়ে যায় এবং ভাজার পরে খুলে না যায়। তো আমার পানি লাগিয়ে নেওয়া হয়ে গেছে, এখন মুড়িয়ে নিচ্ছি। আর আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি একটু খেয়াল করে দেখবেন, এটা খুবই সহজ, এটা দেখলে যে কেউ করে নিতে পারবে। তো এভাবে আমি পুরো রুটিটাকে মুড়িয়ে নেব। আর একইভাবে আমি আরও একটা রুটি কোনা করে কেটে তার উপরে নারিকেলের পুর দিয়ে নিয়েছি। আর এই নাস্তাগুলো আমি নারিকেলের পুর দিয়ে তৈরি করে নেব। আপনারা চাইলে শুধু এমনিও তৈরি করে নিতে পারেন, আর নারকেল যদি থাকে নারকেল দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমার কাছে দুটোই বেশ ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে নেবেন। তো আমার সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চলে এসেছি, পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রাখতে হবে, হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভেজে নিলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেতরটা খুব ভালোভাবে কুক হবে না। তো চেষ্টা করবেন একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রেখে অনবরত নেড়ে ভেজে নেওয়ার। তো আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, এগুলো অনেকটা মুচমুচে হয়েছে। আর আপনারা চাইলে একসাথে অনেকগুলো নাস্তা তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন অথবা বিকালে চায়ের সাথে এটা পরিবেশন করা যায়। খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে নারকেলের পুর দিলে তো খেতে বেশি ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো এই ছিল আজকের রেসিপি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।